নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হবে পোনা মাছের ঝোল মূলো দিয়ে। দেখুন বন্ধুরা, আমি মাছ ভালো করে ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কেটে রেখেছি আলু ছোট ছোট করে, আর এদিকে মূলো। এবার একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম ভালো করে হয়ে গেলে তাতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল। দেখুন বন্ধুরা, আমার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছ লেগে যাবে। তো তেল আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। দেখুন বন্ধুরা, গোটা জিরে দিলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা কম। তো গোটা জিরেটা গরম হয়ে গেল। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে মাছগুলো ভাজার জন্য। তো দেখুন, আমার প্রায় মাছগুলো দেওয়া কমপ্লিট। তো দেখুন, এবার মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেবো একটা পাত্রে। দেখুন বন্ধুরা, মাছ ভাজা তুলে নিয়েছি। এবার ওই যেটুকুন তেল ছিল, ওই তেলের মধ্যে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো ফোড়ন। এবার এই কেটে রাখা আলু আর মূলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দিয়ে দিলাম আলু আর একটু মূলো দিয়ে দিলাম, তার উপর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়েচে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা লো ফ্লেমে রাখবেন, যাতে আলু আর মূলোটা যাতে পুড়ে না যায়, হালকা লাল হবে। আর এদিকে আমি মাছের মশলা করে নিয়েছি। আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো 2 চামচ, হাফ টমেটো বাটা, সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে আমি দিয়ে দিলাম ওই লাল লাল ভাজা আলু আর মূলোটার মধ্যে দিয়ে। দেখুন বন্ধুরা, আমি মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখেছেন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, আমার কষানো কমপ্লিট। দেখুন বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, আর পরিমাণ মতন জল দেবেন। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে আমি আর 5 মিনিট ঝোলটা ফোটাবো। আলু আর মূলোটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমার আলু আর মূলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো নামিয়ে ফেলেছি। আপনারা চাইলে ধনে পাতা তো না